অনুশীলনের মাঝে গার্ড অফ অনার পেলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ মিশন তো শুরুই হয়নি, তাহলে ডন আনচেলত্তিকে নিয়ে কেন এমন উদযাপন? বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া জানালেন, উদযাপনটা আনচেলত্তির ৬৭তম জন্মদিনের। মাঠে ঐতিহাসিক গার্ড অফ অনারের পর কেক কাটাও হয়েছে, কিন্তু মজার ছলে সেই কেক খেতে না পাওয়ার আক্ষেপ করলেন রাফিনিয়া। জন্মদিনের এই উদযাপনে কোচের উপর কিছুটা নরম ছিলাম আমরা। আনচেলত্তি লাইনের মাঝখান দিয়ে হেঁটে গেছেন, তবে প্রথাগত নিয়মের মতো কেউ তাকে আঘাত করেনি, সবাই আলতো করে ছুঁয়ে দিয়েছে। আনন্দ উদযাপনের আলাপ শেষ করে সিরিয়াস মুডে ফেরত আসলেন রাফিনিয়া। ১৪ তারিখ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে নিউ জার্সিতে অনুশীলন করেছে সেলেসাওরা। এবারের আসরেও এককভাবে ফেভারিট না হলেও রাফিনিয়া বললেন, দলটা যখন ব্রাজিল, এর জার্সির ওজন তখন সবথেকে বেশি। জাতীয় দলের ওজনটা আমাদের বুঝতে হবে। ব্রাজিল শুধু নিজেদের ফলাফলে চোখ রাখে, প্রতিপক্ষ না। আমরা যদি মাঠে ভালো খেলতে না পারি, তাহলে আমরা অবশ্যই প্রশ্নের মুখে পড়ব। গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর সাথে প্রথম ম্যাচ, তাই শুরুতেই যেন হোঁচট না খায় সে নিয়ে সাবধান থাকবেন আনচেলত্তি। সেলেসাওদের দুশ্চিন্তার নাম এখনও নেইমার। বুধবারের অনুশীলন কিংবা উদযাপন কোথাও দেখা যায়নি তাকে, তাই ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের জন্য এখনও গ্রিন সিগন্যাল মেলেনি তার। ইএসপিএন ব্রাজিলের রিপোর্ট বলছে, মরক্কোর ডিফেন্স ভাঙতে ভিনি, রাফিনিয়া আর ম্যাথিউস কুনহাকে নিয়ে আক্রমণে নামবে সেলেসাওরা। প্রাথমিকভাবে থাকবেন না বিস্ময় বালক এনরিকো। ২৪ বছরের শিরোপা কাটানোর দায়িত্বে কোচ আনচেলত্তি কি মাস্টার প্ল্যান সাজাচ্ছেন তার জন্যই অপেক্ষা। মেটলাইফ স্টেডিয়ামেই মিলবে তার দেখা। সারা মাহবুব, স্টার প্লে।